নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবছর এশিয়া কাপ টুর্নামেন্টে অভিষেক শর্মা আর রিঙ্কু সিং এর দুটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল, কারণ দুটি ভিডিও ছিল ম্যানিফেস্টেশন নিয়ে। যেমন অভিষেক শর্মা ম্যানিফেস্ট করেছিলেন যে তিনি সেঞ্চুরি করবেন, এবং সেঞ্চুরি করার পর তিনি সেই কাগজটা তুলে সবাইকে দেখিয়েছিলেন যেটাতে তিনি লিখেছিলেন সেঞ্চুরি করার কথা। এবং রিঙ্কু সিং, যিনি ম্যাচ শুরু হওয়ার আগেই এক জায়গায় ইন্টারভিউ দিয়েছিলেন যে তার ইচ্ছা যে ম্যাচের উইনিং রান যেন তার ব্যাট থেকেই আসে, এবং তিনি এটা আগে লিখেও ছিলেন। তো ফাইনাল ম্যাচে ওই লাস্ট একটা বলই রিঙ্কু সিং খেলেছিলেন এবং উইনিং রান তার ব্যাট থেকেই এসেছিল। অভিষেক শর্মার ইন্টারভিউ যেমন আমি দেখেছি যে তিনি রেগুলার স্ক্রিপ্টিং করতেন, তো এইরকম বহু সেলিব্রিটি, বিভিন্ন ফিল্ডে বহু মানুষ আছেন যারা ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগাচ্ছেন এবং তারা সফলতাও পাচ্ছেন। কিন্তু আমাকে অনেকেই মেসেজ করেন যে 1 বছর ধরে 1.5 বছর ধরে কোনো কিছু ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন, কিন্তু কিছুতে আপনাদের ইচ্ছা পূরণ হচ্ছে না। তো অনেকের ক্ষেত্রে এটা হয় যে অনেক কিছু করা সত্ত্বেও তাদের ইচ্ছা পূরণ হয় না। তো যে কোনো কিছু ম্যানিফেস্ট করার আগে নিজের মনকে পজিটিভ করতে হবে, যে কথা আমি এর আগেও বলেছি। আর দ্বিতীয়ত, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আপনার যদি সেলফ ডাউট থাকে, নিজের উপর যদি সন্দেহ থাকে, নিজের উপর বিশ্বাস না থাকে যে আপনার ইচ্ছা পূরণ হবে, তাহলে কিন্তু কোনো কিছু ম্যানিফেস্ট করা খুবই মুশকিল, যতই আপনি বিভিন্ন রকম টেকনিক ফলো করুন। সবার প্রথমে কিন্তু নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে হবে। নেভিল গডার্ডের ভাষায় যদি বলতে হয় যে আমাদের লক্ষ্য পূরণের ক্ষেত্রে আমাদের নিজের উপর বিশ্বাস কিন্তু কঠোর পরিশ্রমের থেকেও তাড়াতাড়ি কাজ করে। আমরা যদি নিজেদের উপর বিশ্বাস রাখি, তাহলে সেই বিশ্বাস আমাদের যে কোনো লক্ষ্য পূরণের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কাজ করে। সেজন্য শুধু বিভিন্ন টেকনিক ফলো করলেই হবে না, নিজেদের উপর বিশ্বাস রাখুন যে আপনি যেটা ম্যানিফেস্ট করেছেন সেটা আপনি অবশ্যই পাবেন। হয়তো আপনি যে সময় চিন্তা করে রেখেছেন সেই সময় সেটা আসবে না, কারণ আমরা সবকিছু কি জীবনে তাড়াতাড়ি চাই। আমাদের সবকিছুতেই ব্যস্ততা লেগে থাকে যে সবকিছু আমরা তাড়াতাড়ি চাই, কিন্তু এই ইউনিভার্স তার নিজের নিয়মে চলছে। আপনার জীবনে যে জিনিসটা আপনার যখন পাওয়ার কথা, আপনি কিন্তু ঠিক তখনই সেটা পাবেন, তার আগে কিন্তু কিছুতেই পাবেন না। যেমন একটা বীজ পুঁতলে সেই বীজ থেকে চারা গাছ হয়ে গাছটা বড় হয়ে ফুল ফল ধরতে যেমন একটা নির্দিষ্ট সময় লাগে, ঠিক তেমনি আমরা যাই ইউনিভার্সের কাছে চাই না কেন, আমাদের সেই ম্যানিফেস্টেশন পূরণ হতে কিন্তু সময় লাগে। অনেক সময় হয় কি, ছোট থেকে আমাদের বাড়ির লোকরা, অনেক সময় আমরা যদি কোনো কাজে ভুল করি বা পরীক্ষা ভালো মার্কস না পাই, তখন আমাদের বাড়ির লোকরা আমাদের এমন কিছু কথা বলে যেগুলো আমাদের অবচেতন মনে বসে যায়। আমরা তখন সেই দৃষ্টিভঙ্গি দিয়ে নিজেদের জাজ করি যে বাড়ির লোকরা বলেছিল যে আমাদের এই কাজ হবে না, তার আমি হয়তো এই কাজ করতে পারবো না। আমাদের মধ্যে এইরকম একটা চিন্তা ভাবনা আসে। আপনার পাড়ার লোকরা, আপনার আত্মীয় স্বজনরা আপনার সম্বন্ধে কি ভাবছে তা কিন্তু নয়, তাদের আপনার সম্বন্ধে কি মতামত তা নয়, আপনি আপনার নিজের সম্বন্ধে কি ভাবছেন, আপনি যে কাজ করতে চাইছেন সে কাজ আপনি করতে পারবেন কি না, সেই আত্মবিশ্বাস আপনার মধ্যে আছে কি না। যদি আপনার মধ্যে সেই আত্মবিশ্বাস থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার ম্যানিফেস্টেশন সফল হবে। কারণ আপনার আশপাশের লোকেরা সবসময় কিন্তু আপনাকে ডিমোটিভেট করবে, যাতে আপনি না এগোতে পারেন। তারা কিন্তু সেটাই চেষ্টা করবে। এবার এটা আমি আমার নিজের লাইফে খুব ভালোভাবে দেখেছি। যখনই আমি আমার কোনো কাজের কথা কারোর সাথে শেয়ার করেছি,
তাদের রিয়াকশন আমি দেখেছি সবসময়। আমার মা এবং বাবা দুজনেই শিক্ষিত মানুষ ছিলেন, কিন্তু আমার মা শিক্ষিত হলে হবে কি, এত সাদা সিধে সরল মানুষ ছিলেন যে যে কেউ মাকে ইন্টেনশনালি যে কথা শুনে মা দুঃখ পাবে সেই রকম কথা বলে যেত। এবং মা যেহেতু একদমই সরল সাদাসিধে ছিল, মা সারাক্ষণ মনের মধ্যে সেই কথাটা ঘুরতো এবং মনে মনে কষ্ট পেত। আমি আসলে আমাকে বলতো, আমি তখন বলতাম যে ঠিক আছে বাদ দাও, ওই নিয়ে আর চিন্তা করো না, কিন্তু মা মনে মনে কষ্ট পেত, আমি বুঝতে পারতাম। কিন্তু এই হচ্ছে মানুষের নেচার আমাদের চারপাশে। আপনি এদিকে গেলেও কাটবে, ওদিকে গেলেও কাটবে। কাজে এদের ওপর, এদের দৃষ্টিভঙ্গি দিয়ে কখনো নিজেকে জাজ করবেন না। নিজেকে নিজের দৃষ্টিভঙ্গিতে জাজ করুন। নিজের কাজের কথা, কাজের আলোচনা নিজের কাছের লোকদের মধ্যে সীমাবদ্ধ রাখুন। আমি একটা মেয়েকে দেখেছি, আমার মেয়েকে পড়াতো, মেয়েটি ম্যাথে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছিল এবং তারপর আর কোয়ালিফিকেশন বাড়ায়নি, কারণ ওর টার্গেট ছিল হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করা। এবং ও রাজ্য সরকারের কোনো চাকরি পরীক্ষাতে বসেও নি। ও সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়েছে। তার মানে কি, ওর কিন্তু একদম মন স্থির ছিল। এটাই হচ্ছে ম্যানিফেস্টেশন। ও কিন্তু ল অফ অ্যাট্রাকশনের কথা জানতো না, কিন্তু নিজের অজান্তেই ও ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগিয়েছে এবং ম্যানিফেস্ট করেছিল সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। ওর যে স্বপ্ন পূরণ হয়েছে এবং এখন ও চাকরি করছে। ল অফ অ্যাট্রাকশন আমাদের জীবনে যেমন বরাবর কাজ করে এসছে, তেমনি আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু ম্যানিফেস্ট করেছি। যেমন এক্ষেত্রে আমারই এক বান্ধবীর কথা বলতে হয়, যে নিজের পছন্দে বিয়ে করেছিল এবং যখন ওই ছেলেটির সাথে তার সম্পর্ক চলছিল, যেহেতু আমার বান্ধবীদের প্রচুর পয়সা ছিল, ছেলেটি পরিবার ততটা সচ্ছল পরিবার ছিল না, সেই জন্য দুই পরিবারের মধ্যে বিরাট অশান্তি, বিরাট ঝামেলা হয়েছে। মানে এত অশান্তি হয়েছিল যে দুই পরিবারের মুখ দেখা দেখি বন্ধ ছিল, এমন সিচুয়েশনে পৌঁছে গেছিল। আজ থেকে অনেক বছর আগেকার ঘটনা এটা, যখন আমরা কলেজে পড়তাম। যখন এইরকম সিচুয়েশন ছিল যে মুখ দেখা দেখি বন্ধ দুই বাড়ি, তখন আমার ওই বান্ধবী মাঝে মাঝে বলতো যে অনেক দূরে হলেও আজ আমি একটা আশার আলো দেখতে পাই। আমরা অন্য বান্ধবীরা ওর কথা শুনে অবাক হয়ে যেতাম যে ওই কথা কি করে বলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবার ওই ছেলের সাথে ওর কি করে সম্পর্ক হবে, কি করে বিয়ে হবে। আমরা অবাক হয়ে যেতাম। তো দেখুন ওর নিজের উপর বিশ্বাস কত স্ট্রং ছিল, যে বিয়ে করবো তো ওকেই বিয়ে করবো, নাহলে করবো না, ওর এইরকম মেন্টালিটি ছিল। তো ইউনিভার্স ওকে সাহায্য করেছে, মানে ঠিক এমন একটা যোগাযোগ ওকে বের করে দিয়েছিল যার মাধ্যমে আস্তে আস্তে আবার দুজনের সম্পর্ক ঠিক হয়েছে এবং পরবর্তীকালে বিয়ে হয়েছে। যখন আমাদের এইরকম মনোভাব থাকে তখন কিন্তু আমাদের যে কোনো ম্যানিফেস্টেশন সফল হয়। এটাও তো একটা ম্যানিফেস্টেশন। তখন তো আমরা এসব কিছু জানতাম না, তো ও কোনো টেকনিকও ফলো করেনি, কিছুই না, খালি নিজের উপর বিশ্বাস। এবং সত্যি কথা বলতে ওকে দিয়ে জোর করে কেউ কিছু করাতে পারতোও না। পড়াশোনা খুবই ভালো ছিল এবং ও যেহেতু বাংলা সাহিত্যের ছাত্রী ছিল, ওই সময় থেকেই ও যেসব বইপত্র পড়তো সেসব নিয়ে আমরা আলোচনা করতাম। তার মধ্যে শরৎ রচনাবলী, রবীন্দ্র রচনাবলী যেমন ছিল, আবার ভগবত গীতাও ছিল। তো সেই সময় যখন কলেজে পড়ার সময় আমরা সেই সব বইপত্র নিয়ে আলোচনা করতাম। তো সেই জন্য আমি যা শিখেছি, যা দেখেছি, যা জেনেছি, জীবনের যে পরিবর্তন দেখেছি, মানুষের মেন্টালিটির যে পরিবর্তন দেখেছি, সেই সব বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনাদের একটু হেল্প হয়, কিছু ভ্যালু আপনাদের লাইফে অ্যাড হয়। তো সবার আগে বলবো, যে কোনো ম্যানিফেস্টেশন করার আগে, যে কোনো টেকনিক করার আগে নিজের বিশ্বাসকে আগে মজবুত করুন। আপনি নিজের সম্বন্ধে কি ভাবছেন, আপনি নিজের চোখে নিজেকে কিরকম দেখছেন, নিজেকে কতটা পিঠ চাপড়ে বাউভা করতে পারছেন, এই সব কিছু আগে বুঝুন, এই সব কিছু আগে দেখুন। অন্য কারোর ভরসা করবেন না, নিজের হাত নিজে ধরুন। যে কোনো সমস্যায় নিজেকে নিজে বলুন যে আমি আছি, চিন্তা কি।
এভাবে নিজের আত্মবিশ্বাসকে একদম মজবুত করুন, কিন্তু কখনোই নিজের মধ্যে কোনো অহংকার আসতে দেবেন না। জীবনে যত উপরে উঠবেন তত গ্রাউন্ডেড থাকার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যাই জীবনে অ্যাচিভ করবেন সে সবকিছুকে কিন্তু তাকে কিন্তু আপনি ধরে রাখতে পারবেন। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।